সম্মানিত মুসল্লিন ইকরাম, সূরাতুল আরাফের প্রথম দুটি আয়াত তেলাওয়াত করেছি। লম্বা যারা বিশদ আলোচনা, কিন্তু এখান থেকে আমাদের করণীয় কিছু যেটা এটা দরকার। আরাফ শব্দের শাব্দিক অর্থ হলো প্রাচীর। প্রাচীর, যেই প্রাচীরটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে করবেন জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝিতে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের সামনে অধিষ্ঠিত বসা সূরাতুল আরাফের ব্যাখ্যা করতেছিলেন আল্লাহর পয়গম্বর। জিজ্ঞাসা করা হলো, মান হাল তারিফুনাল আরাফ, তোমরা কি আরব কি জানো? সাহাবী বলতেছেন, লা আরিফ, আল্লাহু ওয়া রাসূলু আলাম বিমুরাদি, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, আমরা তো চিনি। আল্লাহর পয়গম্বর বলেন, আরাফ হলো এমন একটা জায়গা, যেই জায়গাটা আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বান্দা এবং বান্দার জন্য জান্নাত এবং জাহান্নামের মাঝখানে অধিষ্ঠিত করবেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাগুলোতে কারা থাকবে? আল্লাহর পয়গম্বর বলেন, এই জায়গাতে কিছু বান্দাকে আল্লাহ তাআলা রাখবেন, যেই বান্দাগুলো দুনিয়ার জমিনে যারা আমল করেছে, ভালো আমল করার কারণে তারা জাহান্নামে যাইতে পারতেছে না, দিতেছে না আল্লাহ তাআলা। আবার কিছু আমল এমন করেছে যার কারণে তাকে ভালো কাজ করেছে জাহান্নামে দেবে, সুযোগ নাই, দিতে পারছেন আল্লাহ তাআলা। আবার কোনটা এমন করেছে জান্নাতে দেবে, যার কারণে জান্নাতে দিতে পারছে। আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলো, এখানে কারা থাকবে? আল্লাহর পয়গম্বর বলেন, এখানে ওই সমস্ত বান্দাগুলো থাকবে যাদের প্রথম লিস্ট ওই সমস্ত বান্দারা যেই বান্দাগুলো তার মা বাবার সাথে দুর্ব্যবহার করেছে। মা বাবার সাথে যাদের দুর্ব্যবহার করেছে যারা, এদেরকে আল্লাহ তাআলা ওই জায়গা রাখবে। এখন প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবার সাথে যেই বান্দাগুলো দুর্ব্যবহার করে এদের তো জাহান্নামে যাওয়ার দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের হকের পরে মা বাবার হকটা আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, শোনো, এই বান্দাগুলো মা বাবার সাথে দুর্ব্যবহার করার কারণে তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিতে পারতেন, কিন্তু কিছু আমল তারা করেছে, যে আমলগুলো হলো ইসলামী আন্দোলন, ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা সারাটা জীবন আল্লাহ তাআলার রাস্তায় কাটিয়ে দিয়েছে। ইসলামের জীবন বাস্তবায়নের জন্য দুনিয়ার জমিনে ব্যক্তি জীবনে, সামাজিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েম করবে, এর পিছনে আন্দোলন করে গেছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দেবেন না, সুবহানাল্লাহ বলবেন না। কিন্তু মা বাবার সাথে দুর্ব্যবহার করেছে, হিসেবে জাহান্নামে যাওয়া দরকার। বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের বর্ণনায় ইসলামী আন্দোলন করা, ইসলামের সাথে জড়িত থাকা, ইসলাম কায়েম করা যারা করবে এর সাথে জড়িত, এরা নিশ্চিত জান্নাতে, সুবহানাল্লাহ, এরা জাহান্নাম থেকে মুক্ত। উল্টার বিরোধিতা যারা করবে নিশ্চিত জাহান্নামে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহর পয়গম্বর বলতেছিলেন, আরাফে কারা থাকবে? তারা যতগুলো মানুষ থাকবে তাদের ভিতরে এক নম্বর হলো যারা মা বাবার সাথে দুর্ব্যবহার করেছে, কিন্তু নিজের ব্যক্তি জীবনে ইসলাম প্রতিষ্ঠার জন্য, সামাজিক জীবনে ইসলাম প্রতিষ্ঠার জন্য, রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন পর্যন্ত আন্দোলন করেছে, আমরণ, যার কারণে এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দেবেন। বোঝা গেল জাহান্নাম থেকে মুক্তির প্রথম রাস্তা হলো ইসলাম আন্দোলন করা, যে কোনো কাজের সাথে জড়িত ইসলামটাকে বাস্তবায়ন করা। এই সূরার ভিতরে, সূরাতুল আরাফের ভিতরে আল্লাহ তাআলা যতগুলো রূপ রাখছেন সবগুলো তো বর্ণনা করা সম্ভব। প্রথম যেটা, আপনি দিনের কাজ কিভাবে করবেন আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা শিখিয়েছেন। যেহেতু ইসলামী আন্দোলনের কথা, দিনের কাজ করা, দাওয়াতের কাজ কিভাবে করবেন, যারা এর সাথে জড়িত থাকবে যে দাওয়াতের কাজের সাথে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, সুবহানাল্লাহ। আর এই কাজগুলো করবেন যারা করতে যাবেন, এদের জন্য কিভাবে করবেন আল্লাহ তাআলা কোরআনে কিছু বর্ণনা করেছেন, নিয়ম দিয়েছেন।